হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। এবং আজকে রান্না হয়ে যাচ্ছে শালগম। মানে শালগমকে কেউ অনেকে ওলকপিও বলে। সো দেখো, ওলকপিটা মা কেটে নিচ্ছে এবং এটা কাটা হয়ে গেলে জলের মধ্যে আর কি সিদ্ধ করতে দেবে। সো ওলকপিটা দেখো কেটে নেওয়া হয়েছে দেখো। সো শালগমটা এবারে জলের মধ্যে দেওয়া হবে। তার আগে দেখো চিংড়িগুলো দেখে নাও, চিংড়ি দিয়ে রান্নাগুলো হবে। চিংড়িগুলো বেশ দারুণ আনা হয়েছে বাজার থেকে আজকে। এবং শালগমটা সিদ্ধ দেওয়া হয়েছে, একটু নুন চিটা দেওয়া হয়ে গেছে, অল্প নুন সামান্য দিলে চলবে। এবং দেখো চিংড়ি মাছগুলো ছাড়ানো হয়ে গেছে, আলু, টমেটো এবং আদা রসুন লঙ্কা বাটা। তো এটা পেস্ট হয়ে গেছে, এবার তেল দেওয়া হচ্ছে। সো তেলের মধ্যে এবারে জিরা দেওয়া হবে তেলটা গরম হয়ে আসলে। সো তেলের মধ্যে জিরাটা দেওয়া হবে, দেখতে পাচ্ছ জিরা দেওয়া হয়েছে ফ্রেন্ডস। তো এবারে জিরাটা দেওয়ার পরে হালকা গরম হয়ে আসে, এবার আলুটা দেওয়া হবে। জিরাটা গরম হয়ে গেলে পুরো আলুটা দেওয়া হবে, মানে একটু ভাজা ভাজা জিরাটা হয়ে গেলে। তো ফ্রেন্ডস এবারে আলুটা ছাড়া হচ্ছে, গরম হয়ে এসেছে, জিরাটাও ভাজা ভাজা হয়ে এসেছে, এবার আলু ছাড়া হলো। তো আলুটা ভাজা ভাজা হয়ে আসলে আলুটা একটু ভেজে নিতে হবে, ফ্রাই করে নিতে হবে, তাহলে ভালো লাগবে। তো এবার শালগমটা ছাড়া হবে। এই যে শালগমটা দিয়ে দিচ্ছে, মানে ওলকপি যাকে বলে। সো এটা একটু ফ্রাই করে নেওয়া হচ্ছে। এবারে এটা হয়ে গেলে তারপরে স্টেপটা হচ্ছে নুন। অল্প নুন দেওয়া হবে, সামান্য, যেমন নুন খায় ওরকম পরিমাণ হিসাবে নুনটা দেওয়া হচ্ছে। তো এটা একটু নাড়াচাড়া করে নিতে হবে নুন দেওয়ার পরে। এবং আলু আর শালগমটা একটু ভাজা ভাজাও হয়ে এসেছে দেখতে পাচ্ছ। তারপরে চিংড়ি মাছগুলো ছাড়া হচ্ছে। সো চিংড়ি মাছের সাথে আর শালগম আর আলুটা মিক্স আপ করে নিই, মানে একটু ফ্রাই করে নেওয়া। এবার দেখো এখানে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেওয়া হলো আর জিরা গুঁড়ো দেওয়া হলো। এবার হলুদ আর ধনে গুঁড়ো দেওয়া হলো। তো এগুলোকে একসঙ্গে একটু মিলিয়ে নেওয়া যাক, একটু নাড়াচাড়া করে যাওয়া যাক। হ্যাঁ, নাড়াচাড়া করে নিয়েছে। এবার টমেটো দিয়েছে। টমেটো দেওয়ার পরে এবার সেই আদা রসুন বাটা লঙ্কাটা দেওয়া হচ্ছে এবং এগুলোকে কষিয়ে নেওয়া হবে ভালো করে কষালেই মানে দেখতেও সুন্দর লাগবে। একটু ঢেকে দেওয়া হচ্ছে আস্তে করে, মানে ওভেনটা আস্তে দিয়ে ঢেকে নেওয়া হচ্ছে। এবার দেখো একটু হালকা চিনি দেওয়া হচ্ছে, মানে একটু চিনি দিলে একটু স্বাদটা আসে ভালো, তাই হালকা একটু চিনি দেওয়া হচ্ছে। তো এটা ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ। মিনিমাম মানে খুন্তিটা নাড়তে হবে ভালোভাবে, সেটাই দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছ মা এবার জল দিচ্ছে, গরম জল করে নেওয়া হচ্ছে। ঠান্ডা জল দিলে টেস্টটা চলে যায়, তাই গরম জল দেওয়া হচ্ছে। তো গরম জলটা দেওয়া হচ্ছে, এবার একটু ঢেকে দেওয়া হলো। এবারে দেখো এটা হয়ে এসেছে রান্নাটা, অলমোস্ট ঝোলটা অনেক মানে ঝরঝরা হয়ে গেছে, মানে কমে গেছে ঝোলটা। তো দেখো কালারটা কত সুন্দর এসেছে, গাঢ় হয়ে এসেছে। এবার নামানোর টাইমে একটু ঘি দিয়ে দিতে হবে, 1 চামচ ঘি দিয়ে দিতে হবে। তারপরে একটু নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নিতে হবে। রান্নাটা এবার রেডি একদম। ভীষণ ইজিভাবে রান্নাটা করে নিতে পারবে ফ্রেন্ডস। দেখো দেখতে কত সুন্দর হয়েছে। এবং এইভাবে তোমরা এই রেসিপিতে রান্না করতে পারো চিংড়ি মাছ দিয়ে শালগম। তো ফ্রেন্ডস অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা ভুলবে না, অবশ্যই কমেন্টস করবে কার কেমন লাগলো। বাই, হ্যাভ এ গুড ডে ফ্রেন্ডস।